লাঞ্ছিত করছে, জোর করে শ্রীরাম বলাচ্ছে, তাহলে আপনি বলছেন আমার মসজিদে হাত দিলে আমি সইব না, বসে থাকতে পারবো না? কেমনে? মিথ্যক আপনি। আপনি মুখে মুসলমান, আপনার অন্তরে কালিমার পাওয়ার নাই, যার কারণে হিন্দুদের সাথে একাকার হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালতাহিকা মিন কাবাইল মিন উম্মতি মা'আল মুশরিকিন। কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের অগণিত কবিলা, গোত্র, দল যতক্ষণ কাফেরদের সাথে, মুশরিকদের সাথে একাকার না হয়ে যাবে। আজকে বর্তমানে বোঝা যাচ্ছে মুসলমানদের মসজিদ তারা ভেঙে মন্দির তৈরি করছে, মুসলমানদের বাড়িঘর ভেঙে দখল করছে, মা ভাই বোনদেরকে তারা লাঞ্ছিত পদদলিত করছে, ইজ্জতহানি করছে। আর কোটি কোটি পৃথিবীর মুসলমান আমরা চেয়ে চেয়ে দেখছি, এটাই প্রমাণ করে আমাদের ইমানের বাতি নিভাই গেছে, ইমানের পাওয়ার আমাদের নাই। আমরা মুসলমান আছি, অরিজিনাল মুসলমান নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে ওয়াকালার রাসূল, নবীগণ বলবেন, রাসূল বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বি ক্বালা ইন্না হাযা ইত্তাখাযু হাযা ইন্না ইয়া রাব্বি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ক্বালা রাব্বি ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। বলবেন, হে আল্লাহ, আমার কওমেরা, আমার জাতিরা এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। আজকে গোটা বাংলাদেশের মানুষ কোরআন পরিত্যাগ করেছি। আমরা কোরআন পড়ি, নেকি কামাই করি, কিন্তু কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি পাওয়া যাবে। নিঃসন্দেহে অর্থ বুঝেন আর না বুঝেন, বুঝলে পারে আরো বেনিফিট আল্লাহ তাআলা দিবেন, কিন্তু কোরআনের নেকি পাবেন ঠিক। কিন্তু এই কোরআনকে আমরা ত্যাগ করেছি। কোরআন ত্যাগ করেছি কেন? কোরআন পড়ার পরে ওই যে জাতি কোরআনকে আমল করে না, কোরআনকে ধারণ করে না, সমাজে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা বাস্তবায়ন করে না, তারাই কোরআনকে পরিহার করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নালিশ করবে আপনাদের আমাদের বিপক্ষে, বলবে, আল্লাহ, এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল। ভাইয়ের আমার, কোরআন যারা আজকে পড়ি আমরা, অর্থ বুঝেছি অথবা অর্থ বুঝে নাই, কিন্তু কোরআনের উপর আমল নাই, এরা হচ্ছে এই কোরআনকে পরিহার করেছে। যা হোক, আব্দুল মুত্তালিক আবুল আহাব লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছে, বুঝার কারণে সে বলছে, তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হয়ে যাও, আলিহাযা দাওতানা, এর জন্য তুমি ডেকেছো। কি আশ্চর্য কথা! মক্কার সমস্ত মানুষ তাকে ভালোবাসে, সবাই আল আমিন উপাধি দিয়েছে, আর একটা কালিমা মাত্র, কয়েকটা অক্ষর দিয়ে তৈরি, লা ইলাহা ইল্লাল্লাহ। আজব, কি আছে এর মধ্যে? আবুল আহাব কেন গ্রহণ করলো না, বরঞ্চ বদদুয়া কেন করলো? এই লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝাও। ওরা সব মানে, এই হরিপুরের কোনো হিন্দুকে যদি আপনি অন্যায় করেন, তাহলে পারে ওই হিন্দু বা দুর্বল একজন মুচি চামার, যার কোনো ক্ষমতা নাই প্রতিহত করার, প্রতিবাদ করার, দেখবেন ও বলবে, শোন, ওপরওয়ালা যদি সত্য হয় তাহলে তোর বিচার হবি হবি, বলবে না? বলবে। এর মানে ওপরওয়ালাকেও বিশ্বাস করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যত হিন্দু আছে যারা মূর্তি পূজা করে, তারা সবাই জানে আমরা পূজা করছি, এদের মাধ্যমে আমরা আল্লাহকে, ওরা ভগবান বলে, আমরা কোরআনের ভাষায় আল্লাহ বলি, আল্লাহর শিখানো ভাষায় আমরা আল্লাহ বলি, আল্লাহকে আমরা পেয়ে যাব, এই জন্য তারা পূজা করে। মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত, তাদের একই উদ্দেশ্য ছিল। সূরা জুমারে আল্লাহ বলেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের পূজা করি শুধুমাত্র তারা আমাদের নিকটতম বানিয়ে দিবে আল্লাহর, এই জন্য বলি। এবার বলেন, আপনাদের দেশে বাবা আছে? বাবা, পীর বাবা নাই?
আছে? কে কে মুরিদ আছেন হাত উঠান। কে কে মুরিদ আছেন হাত উঠান। কেউ নাই? এই যে কবর, কবর পাকা আছে আপনাদের এদিকে? কবর পাকা করে চাদর, মোমবাতি, আগরবাতি, মা বোনেরা যায়, আপনারা যান, অনেকে দোয়া করে, অনেকে সিজদায় পড়ে যায়, অনেকে টাকা দান করে, অনেকে মান্যত মানে, করে না করে না? যা কিছু বললাম এগুলো সব কালিমা ধ্বংস করে দিয়েছে আপনার। যার মাঝে এই গুণ আছে, কবরে যান, কবরবাসীর কাছে আপনি কোনো কিছু আশা করেন, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আর আমাদের দেশে কালিমার অর্থ করে আল্লাহ ছাড়া মাবুদ নাই, এ অর্থ করা যাবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, এই অর্থ করা যাবে না। সত্য কথা লাগাইতে হবে। কি বলবেন? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে যতগুলো পীর আছে, যারা মুরিদদেরকে বলে বাবারা চিন্তা করিও না, তোমাদেরকে আমরা জান্নাতে নিয়ে যাব, তোমাদের ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, এই সকল পীর আপনাকে মুশরিক বানিয়েছে। এরাই হচ্ছে মূর্তি, এরাই হচ্ছে জীবন্ত মূর্তি, আপনাকে মুশরিক বানিয়েছে। ওইদিকে জৈনক পীর সাহেব বলেছেন বহুদিন আগে, কিয়ামতের ময়দানে আমরা বড় বড় জাহাজ নিয়ে অপেক্ষা করব। ও মনে করছে পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ভোলার যে বড় নদী আছে, কিয়ামতের ময়দানে নদী থাকবে, আর আমাদের তো জাহাজ আছে, জাহাজ নিয়ে আমরা অপেক্ষা করব। এই পীর সাহেবের এতটুকু জ্ঞান নাই, এই জমির কিচ্ছু থাকবে না, সবগুলো পরিবর্তন করে ফেলা হবে। এরপরে কাউরের জন্য তামার আগুনের একটা পাত্র হয়ে যাবে, এই আগুনের উপরে দাঁড়িয়ে থাকবে, আর মুমিনদের জন্য একটা রুটি তৈরি হবে, পুরো জমিনটা এই রুটি তারা খেতে পারবে। এই জমিনকে পুরো চেঞ্জ করে ফেলে দেওয়া হবে, আর সাগর টাগর এগুলো কিছুই থাকবে না। এই পীর সাহেবের এই আমল আকীদা নাই, এই কোরআন হাদিস পড়ে নাই, যার কারণে সে বলছে বড় বড় কি নিয়ে থাকবো, হ্যাঁ, জাহাজ নিয়ে থাকবো। পীর সাহেবের আকীদা যদি ঠিক থাকতো, তাওহীদ কালিমা যদি ঠিক থাকতো, এই বক্তব্য কখনো দিতে পারতো না। সুতরাং যারা এ সকল পীরের মুরিদ, এরা নিঃসন্দেহে এই জাহাজে উঠে জাহান্নামে যাবেই যাবে, কোনো সন্দেহ নাই। সাবধান, সতর্ক হয়ে যান। আব্দুল্লাহ নাকি আবুল আহাব চিন্তা করছে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এলাহ নাই। মাবুদ মানে যাকে পূজা করা হয়, পূজা মানে ইবাদত, ইবাদতকে পূজা বলে।